বড় মার পুজো দিতে গিয়ে কি হলো। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি শ্রেয়া। দিনটি ছিল শনিবার। আমি, রিয়ার দিদি, রিয়া সবাই মিলে ভাবলাম পুজো দিয়ে আসি। সকালবেলায় রিয়া আমাদের বাড়িতে চলে এসেছিল। এখন রেডি হয়ে গেছি, আর দিদি বাড়ি থেকেই রেডি হয়ে একবারে বেরোবে। আমরা 6:15 নাগাদ বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে। প্রথমে আমরা 15 মিনিটের রাস্তা সাইকেল চালিয়ে গেছিলাম, এরপর অটো করে রানাঘাট। অটোতে সামনে জায়গা না থাকার কারণে পেছনে আমার একা একা বসতে হয়েছে। এরপর আমরা রানাঘাট নেমে ওখান থেকে প্ল্যাটফর্মের উপর চলে গেছিলাম টিকিট কেটে। আমরা যখন অটোতে উঠেছিলাম তখন ওই অটোতে দিদিও আগে থেকে উঠে পড়েছিল। এরপর 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের 7:30-এ ট্রেন ছিল। ট্রেন ছেড়ে দিয়েছিল আর আমরা যাচ্ছি পুজো দিতে। এদিকে রিয়ার খিদেও পেয়ে গেছে, আর একের পর এক খাবার এসেই যাচ্ছিল। এই খাবার দেখে রিয়ার আরও বেশি খিদে পেয়ে যাচ্ছিল। এই দেখে আমরা অনেক মজা করতে করতে চলে গেলাম। কিছু আন্টি বসেছিল, তাদের সাথে গল্প করতে করতে আমরা নৈহাটি চলে গেছিলাম। আর নৈহাটি স্টেশনে আসতে আসতেই মনে খুব আনন্দ হচ্ছিল যে আমরা বড়মার পুজো দিতে ফাইনালি চলে এসেছি। ট্রেন থেকে নেমে আমরা প্রথমে চিনতে পারছিলাম না যে কোথা দিয়ে যেতে হবে। একটা কাকার কাছে জিজ্ঞাসা করলাম যে আমরা কোথা দিয়ে যাব, তো কাকা বলে দিল। ওভারব্রিজে উঠেই 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে ওখান থেকে বেরিয়ে 3-4 মিনিট হাঁটলেই বড়মার মন্দির পেয়ে যাব। আমরাও সেইভাবে চলে যাচ্ছিলাম। রাস্তায় আস্তে আস্তেই দুই পাশ দিয়ে একের পর এক পুজোর বাটা বিক্রি করার দোকান ছিল। মন্দিরের একটু আগে থেকেই আমরা বাটাটা নিয়ে নিয়েছিলাম। সেখানে ব্যাগ, তারপর জুতো সব কিছু রেখে চলে যাচ্ছিলাম। মাঝ রাস্তায় আমাদের টিকা পরিয়ে দিয়েছিল একটা ঠাকুমা। বাটা নিয়েই আমরা সোজা লাইন বরাবর চলে যাচ্ছিলাম। দেখে তো অবাক হয়ে গেছি যে এত বড় লাইন। আর আমরা প্রায় 8:30 নাগাদ পৌঁছে গেছিলাম। হেঁটেই যাচ্ছি, লাইন আর শেষ হচ্ছে না। আমরা যেহেতু সকাল 8:30টার ভেতর পৌঁছে গেছিলাম, লাইন বরাবর হেঁটেই যাচ্ছি আর লাইন আর শেষ হচ্ছে না। আমরা তো ভেবেছিলাম কমপক্ষে 10,000 মানুষের পেছনে আমাদের লাইন পড়বে, যেহেতু 8:30 বেজে গেছিলো। পাশেই ছিল গঙ্গার থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। 15 মিনিট হাঁটার পরে ফাইনালি আমরা লাইনের শেষে এসে দাঁড়াতে পেরেছি। তারপর লাইনে দাঁড়িয়ে একের পর এক সময় কেটে যাচ্ছিল। আমরাও ভীষণ বোর হচ্ছিলাম, আবার মজাও লাগছিল যে পুজো দিতে পারবো। ইয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হয়ে যাচ্ছিল, থেকে থেকে একটু বসে নিচ্ছিল। এরপর বৃষ্টি চলে এসেছে। লাইন দেওয়ার পাশেই একটা মায়ের মন্দির ছিল, সে মায়ের মন্দির দর্শন করে আমরা চলে গেছিলাম। ফাইনালি 3 ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা মন্দিরে ঢুকতে পেরেছি। মন্দিরে ঢোকার পরে দেখি আরও লাইন। এর ভেতরে একটা মজার জিনিস হয়েছিল আমার সাথে। আমার যেহেতু চুল ছাড়া ছিল, আমাকে একজন পেছন থেকে বলছিল যে দেখো দেখো চুল লাগিয়ে চলে এসছে, ওটা আমার অরিজিনাল চুল। এরপর মন্দিরের ভেতর গেলাম, মায়ের মুখ দর্শন করলাম। মন্দিরের ভেতরটা এতটা ভিড় ছিল, দাঁড়ানোর জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা যেহেতু একদম পেছনে ছিলাম, এখান থেকে মায়ের মুখটা ভালো আসছিল না। মায়ের পুজো শেষ করতে করতে আমাদের 11:40 বেজে গেছিলো। এরপর আমরা খাওয়া দাওয়া করে গঙ্গার পাশে একটা পার্ক ছিল, সেখানে চলে গেছিলাম। 20 টাকা করে টিকিট নিয়েছিল। এরপর একটু বসে সবাই মিলে একটু মজা করলাম। ওরা ওই পাশে কথা বলছিল। আমি আর রিয়া পার্কটা পুরোটা ঘুরতে গেছিলাম। চলে গেলাম, একটা সুন্দর ব্রিজ ছিল। পুলিশের ট্রেন ধরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। আজকের জন্য বাই বাই, সবাই ভালো।